অষ্টম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীদের ভালোবাসা জানাই। আজকে দেখো রায়মাটির প্রশ্নটা 2023-এ যে থার্ড সামেটিভ এক্সাম তার পরিবেশ ও বিজ্ঞান চতুর্থ স্কুল বারুইপুর হাই স্কুল এর অবজেক্টিভ ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্স করে দেখাচ্ছি। তার আগে বলি, যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা পেতে থাকো। দেখো, সত্য বা মিথ্যা লেখো। ঘর্ষণ বলের মান সংস্পর্শ তলের ক্ষেত্রফলের উপর নির্ভর করে। এটা সত্য, ঘর্ষণ বল অবশ্যই সংস্পর্শ তলের উপর নির্ভর করে। যখন কোনো বস্তু সাম্যাবস্থায় কোনো তরলে ভাসে তখন বস্তুর ওজনের মান এবং বস্তুর দ্বারা অপসারিত তরলের ওজনের মান সমান হয়। এটি সত্য হবে, সত্য মিথ্যা লিখতে বলেছে, এটা দ্বিতীয়টাও সত্য হবে। ধাতুর সঙ্গে অক্সিজেনের বিক্রিয়ায় গঠিত হয় আম্লিক অক্সাইড, এটা মিথ্যা। এটা মিথ্যা হবে, কেন হবে? ধরো সোডিয়াম এর সাথে যদি অক্সিজেনের বিক্রিয়ায়, তাহলে তৈরি হবে সোডিয়াম অক্সাইড Na2O। এবার যদি ব্যালেন্স করি, এখানে 2 নিই, এখানে 4 নিতে হবে। তাহলে সোডিয়াম অক্সাইডকে চলে দিলে কিন্তু সোডিয়াম হাইড্রক্সাইড উৎপন্ন করবে। যেহেতু আমি একজন ফিজিক্যাল সায়েন্সের টিচার, ভালো করে বুঝবে, সোডিয়াম অক্সাইডকে জলে দিলে সোডিয়াম হাইড্রক্সাইড বা ক্ষার উৎপন্ন করে। এই জন্য এটা ক্ষারকীয় অক্সাইড। ধাতব অক্সাইডগুলো হয়, এখানে বলেছে ধাতুর সঙ্গে অক্সিজেনের বিক্রিয়া আম্লিক অক্সাইড, তাহলে এটা উত্তর হবে ক্ষারকীয় অক্সাইড। তাহলে যেহেতু আম্লিক আছে তাহলে মিথ্যা হবে। আপতন কোণের মান মাধ্যম দুটির সংকট কোণের সমান হলে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয়, এটাও ভুল। আপতন কোণের মান যদি মাধ্যম দুটির সংকট কোণের বেশি হয় তাহলে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হবে, এটাও মিথ্যা। পিভিসি পলিভিনাইল ক্লোরাইড পাইপের টুকরো বায়োডিগ্রেডেবল পলিমার, এটি নন বায়োডিগ্রেডেবল পলিমার। পরিবেশে মিশে থাকলে এটা মাটিতে মেশে না বা ভেঙে যায় না বা বিয়োজিত হয় না, এটা হবে মিথ্যা। দুটি সমতল দর্পণের মধ্যে মধ্যবর্তী কোণ 45 ডিগ্রি হলে গঠিত প্রতিবিম্বের সংখ্যা কটি হবে? প্রতিবিম্বের সংখ্যা আমি যদি সংক্ষেপে লিখি, প্রতিবিম্বের সংখ্যা বের করার সূত্র হচ্ছে 360 ডিগ্রি বা যে কোণ দুটো সমতল দর্পণের মাঝে যে কোণ 45 ডিগ্রি -1, এটা দিয়ে কাটলে 25 40 40 32 40, তাহলে এটা কাটলে হবে 8, তাহলে 8 বিয়োগ 1 সমান 7 উত্তর হবে। তাহলে প্রতিবিম্বের সংখ্যা হবে 7। C614 N714 দুটি ভিন্ন মৌলের পরমাণু যাদের পারমাণবিক সংখ্যা ভিন্ন কিন্তু ভর সংখ্যা সমান, এদেরকে পরস্পরের আইসোবার বলে। দেখো, নাইট্রোজেন এবং কার্বন দুটো পরমাণুর পারমাণবিক সংখ্যা ভিন্ন কিন্তু ভর সংখ্যা একই, এদেরকে আইসোবার বলে। প্রোটন এবং নিউট্রনের মধ্যে কোন কণার আদান প্রদানের ফলে নিউক্লিয় বলের সৃষ্টি হয়? এটি উত্তর হবে মেসন কণা। মেসন কণা। অক্সিজেনের কোন আইসোটোপটি প্রকৃতিতে সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়? O816। পারমাণবিক সংখ্যা 8, ভর সংখ্যা হচ্ছে 16। পারমাণবিক সংখ্যা নিচের থেকে বলে, পারমাণবিক সংখ্যা কাকে বলে? কোনো মৌলের পরমাণু নিউক্লিয়াসে যতগুলি প্রোটন সংখ্যা থাকে তাকে পারমাণবিক সংখ্যা বলে। আর ভর সংখ্যা হচ্ছে যে কোনো মৌলের নিউক্লিয়াসে যতগুলি প্রোটন এবং নিউট্রন সংখ্যা থাকে তাদেরকে একত্রে ভর সংখ্যা বলে। দিস ইজ নোন অ্যাজ অ্যাটমিক নাম্বার, দিস ইজ মাস নাম্বার। কার্বনের তড়িৎ পরিবাহী রূপভেদ কোনটি? গ্রাফাইট হবে। কার্বনের তড়িৎ পরিবাহী রূপভেদ হচ্ছে গ্রাফাইট। এবার দেখো, লাইফ সায়েন্স গঙ্গার শোষকের
চোয়ালে দাঁতের সংখ্যা 10 থেকে 12, 20 থেকে 24, 27 থেকে 32, 35 থেকে 40। এটি অ্যান্সার হবে 27 থেকে 32। শ্যান বুশম্যান মানুষদের দেখা যায় কোথায়? নাবিব মরুভূমি, সাহারা মরুভূমি, থর মরুভূমি, কালাহারি মরুভূমি। এটা উত্তর হবে কালাহারি। কালাহারি মরুভূমিতে শ্যান বুশম্যান মানুষদের দেখা যায়। আপদকালীন হরমোন খরিত হয় মানুষের ক্ষেত্রে। এটি অ্যাড্রিনাল গ্রন্থি, পিটুইটারি, থাইরয়েড এ এবং বি উভয় গ্রন্থি থেকে। অ্যাড্রিনালিন গ্রন্থি থেকে আপদকালীন হরমোন খরিত হয়। মানুষের ভয়, দুঃখ, কান্না, সেই সময়ে অ্যাড্রিনাল গ্রন্থি থেকে আপদকালীন হরমোন বা অ্যাড্রিনালিন খরিত হয়ে মানুষকে সেই ভয় কান্না থেকে দূর করে। হলুদে যে যৌগটি পাওয়া যায় অ্যালিসিন, কার্কুমিন, রোবেসিন, ভিন, ক্রিস্টেন। হলুদে যে যৌগ পাওয়া যায় সেটা হচ্ছে কার্কুমিন। সুন্দরী ম্যানগ্রোভ অঞ্চলের উদ্ভিদ, সেই অঞ্চলে বেঁচে থাকার জন্য এই উদ্ভিদে শ্বাসমূল দেখা যায়। এটা উত্তর হবে শ্বাসমূল, কারণ ঠেসমূল হচ্ছে কেয়া গাছে, গুচ্ছমূল ধান গাছে, এ ও বি উভয় দেখা যায় না, শ্বাসমূল। সুন্দরী ম্যানগ্রোভের শ্বাসমূল দেখা যায়, সুন্দর দেখতে। অ্যান্টিবায়োটিক পাওয়া যায় ব্যাকটেরিয়া, ছত্রাক, এওবি, প্রোটোজোয়া, অর্থাৎ এওবি অর্থাৎ ব্যাকটেরিয়া এবং ছত্রাক উভয় থেকেই পাওয়া যায়। সুন্দরবন একটি অভয়ারণ্য, সংরক্ষিত বন, বায়োস্ফিয়ার রিজার্ভ, ন্যাশনাল পার্ক। তাহলে এটা উত্তর হবে সুন্দরবন হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভ। সুন্দরবন একটি বায়োস্ফিয়ার রিজার্ভ। রসুনের ব্যবহার্য অংশ উদ্ভিদের কি? এটা অ্যাকচুয়াল উত্তর হবে কন্দ, কিন্তু এখানে মূল, কাণ্ড, পাতা, ফল দেওয়া আছে। রসুনের ব্যবহার অংশ হচ্ছে কন্দ। পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম কি? বাগরোল বা মেছো বিড়াল। বাগরোল কথাটা সত্য। তারপরে দেখো এস্কিমো। এস্কিমো কথার অর্থ কি? এস্কিমো কথার অর্থ হচ্ছে যারা কাঁচা মাংস খায়। এস্কিমো কথার অর্থ যারা কাঁচা মাংস খায়। তারপরে দেখো নির্দিষ্ট কাজ করার পর হরমোন ধ্বংস হয়ে যায়। এটা সত্য। পিটুইটারি, থাইরয়েড, শুক্রাশয়, লালাগ্রন্থি এই চারটি থেকে বিষদৃশ অংশটি নির্ধারণ করো। এটি পিটুইটারি, থাইরয়েড, শুক্রাশয় এগুলো হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি। এটি উত্তর হবে লালাগ্রন্থি, যেটা বহিক করা। বিষদৃশ অংশটি হচ্ছে লালাগ্রন্থি, আমাদের যে লালারস করিতে হয়। কোন আন্তর্জাতিক সংস্থা বিপন্ন জীবের তালিকা প্রস্তুত করে? সম্পূর্ণ নাম লিখতে হবে। এটা হচ্ছে IUCN, এর ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর দ্য কনজারভেশন অফ nature and natural resources. IUCN, International Union for the Conservation of Nature and Natural Resources. মাইসিলিয়াম দেখা যায় কোন জীবগোষ্ঠীতে? মাইসিলিয়াম হচ্ছে তোমার ছত্রাক বা ফাঙ্গি। মাইসিলিয়াম কোথায় দেখা যায়? ছত্রাক জীবগোষ্ঠীতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক বন্ধুদের শেয়ার করবে, এবং যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, যাতে পরবর্তী সায়েন্সের ভিডিও পেতে থাকো। এবং ডেসক্রিপশন বক্সে দেখবে একটি প্লে লিস্ট, সেখানে এর আগে 1, 2, 3 নম্বর স্কুল ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স পেয়ে যাবে। এছাড়াও জিওগ্রাফি 1, 2, 3 স্কুল উত্তর করে দেওয়া আছে, সেটাও পাবে। সকলে ভালো থাকবে। থ্যাংক ইউ।